বর্তমান বিশ্ব বাস্তবতায় মুসলিম রাষ্ট্রগুলো শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে। বিষয়টা মাথায় রেখে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত, এক্ষেত্রে কোনো সুন্নাহ নির্দেশনা কি? খাদিজা খানম আপনি লিখেছেন, অনেকে বলে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা কদর পড়া ভালো, এ ব্যাপারে জানতে চাই। আমার 25 বছর বয়সী ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী। দৈনন্দিন কাজকর্ম যেমন খাওয়া, ঘুম, ইস্তিনজা নিজে নিজে করতে পারে, কিন্তু বুদ্ধির দিক থেকে অপরিপক্ক, ছোট শিশুদের মতো আচরণ করে। যেমন নামাজ পড়তে হবে এটা জানে, কিন্তু নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়। এছাড়া টাকা গোনা, সময় দেখা এগুলো পারে না। নারীর প্রতি জৈবিক আকর্ষণ কাজ করে কি না আমরা জানি না। আমার স্ত্রী কি তার সাথে পর্দা করতে হবে? জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে, এ নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। আপনার অভিমত কি জানতে চাই। আর এস মিজান আপনি লিখেছেন, আমি 2 বছর আগে ঘরোয়া পরিবেশে বিয়ে করে প্রবাসে চলে আসি। এখন আবার ফ্যামিলি বিয়ের আয়োজন করেছে, আবারও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করাবে। 2 বার কবুল বলে বিয়ে করলে কোনো সমস্যা হবে কিনা? কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের উপর ড্রেস কোড আরোপ করা হয়েছিল। এক শ্রেণীর মানুষ একে নারীর পোশাকের স্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ব্যাপকভাবে সমালোচনা করে। পরে কর্তৃপক্ষ আদেশটি প্রত্যাহার করে নেয়। প্রতিষ্ঠান কর্তৃক ড্রেস কোড আরোপ করা কি কোনো অন্যায়? সুলেমান বিন নুরুল হক আপনি লিখেছেন, জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি শরিয়া সম্মত কিনা? নুরুল আজিম আপনি লিখেছেন, নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা? কোনো নাবালেগ যদি হাদিয়া দেয় তা গ্রহণ করা যাবে কিনা? এরপর প্রশ্ন হলো, আমি একজন দিনদার জীবন সঙ্গী চাই। বর্তমানে একটি ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছে। অতীতে সে ইসলাম মানত না, হারাম রিলেশন ছিল, এখন নাকি নামাজ রোজা শুরু করেছে। অনেকে বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে। আমার প্রশ্ন, এমন ছেলেকে বিয়ে করা কি উচিত নাকি প্রস্তাবটি বাতিল করবো? আপনার পরামর্শ কামনা করছি। চলুন তাহলে আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। বর্তমান বিশ্ব বাস্তবতায় মুসলিম রাষ্ট্রগুলো শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে। বিষয়টা মাথায় রেখে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত, এক্ষেত্রে কোনো সুন্নাহ নির্দেশনা কি? কোরআন কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার নির্দেশ করেছেন, ওয়াইদুল লাহুম মাসতাতা'তু মিন কুওয়া, তোমরা তাদের জন্য, তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো। এতে কি হবে? আল্লাহর দুশমন, তোমাদের দুশমন যারা আছে তাদেরকে তোমরা সতর্ক করতে পারবে, তাদেরকে তোমরা বার্তা দিতে পারবে, তারা ভীত সন্ত্রস্ত থাকবে তোমাদের উপরে। তো এই জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনেই করেছেন, এবং এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুফাসসিরিন কিরামের পরিষ্কার উক্তি রয়েছে যে এখানে প্রস্তুতি বলতে আলা আন্নাল কুওয়াতা আর-রামি, এখানে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে। অতএব সেটি করাটা গুরুত্বপূর্ণ, আমাদের সেটা করতে হবে। বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষই, বিশেষ করে যারা মুসলমান, তারা তাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা এবং শাহাদাতের মৃত্যুর তামান্না করা, এটা তাদের জীবনে অন্যতম স্বপ্নের জায়গা। আজকের পৃথিবী আমাদেরকে জেহাদকে আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে জেহাদ মানেই বা আল্লাহর জন্য লড়াই করা মানেই হলো সন্ত্রাস, নাউজুবিল্লাহ। যার কারণে অনেক মুসলমানও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এ ব্যাপারে, এবং আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, অনেকে ঈমান হারা হওয়ার মতো অবস্থায় চলে যাই। এটা ঠিক যে জেহাদের নামে যদি কেউ অন্যায় করে, সন্ত্রাস করে, সেটা তো সন্ত্রাস, অবশ্যই নিষিদ্ধ। বাট জেহাদ যদি এই যে আপনার জেহাদ, যে কোরআন সুন্নাহ যে জেহাদের কথা বলেছে, সে জেহাদ যদি হয়তো সেটা কেন সন্ত্রাস হতে যাবে? সেটাকে শুধু বিশ্বাস করা নয়, বরং আল্লাহ শক্তি, সামর্থ্য, তৌফিক, সুযোগ দিলে সেটাতে সামিল হয়ে শাহাদাতের মৃত্যু এটা কামনা করা, এটা বরং ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ। বিধায় এসব বিষয়গুলোর আলোচনা পর্যালোচনাও এটা জেহাদের অংশ। বিধায় সেটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকে যে দুরবস্থা দেখতে পাচ্ছি মুসলিম মিল্লাতের, সেটি আরও বাড়তেই থাকবে। খাদিজা খানম আপনি লিখেছেন, অনেকে বলে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা কদর পড়া ভালো, এ ব্যাপারে জানতে চাই। মাগরিবের মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাতেই সূরা কদর বা অন্য কোনো সূরা নির্দিষ্ট করে পড়ার অপরিহার্যতা কথা অথবা নির্দেশনার কথা কোরআন সুন্নাহর কোথাও নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজে সাধারণত একটু ছোট এবং সংক্ষিপ্ত কেরাত পড়তেন, এবং যেটাকে কিসার মুফাসসির বলেছেন ফুকাহা একরাম, কোরআন একেবারে শেষের দিকে যে সূরাগুলো সেগুলো পড়তেন। আমার 25 বছর বয়সী ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী। দৈনন্দিন কাজকর্ম যেমন খাওয়া, ঘুম, ইস্তিনজা নিজে নিজে করতে পারে, কিন্তু বুদ্ধির দিক থেকে অপরিপক্ক, ছোট শিশুদের মতো আচরণ করে। যেমন নামাজ পড়তে হবে এটা জানে, কিন্তু নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়। এছাড়া টাকা গোনা, সময় দেখা এগুলো পারে না।
নারীর প্রতি জৈবিক আকর্ষণ কাজ করে কি না আমরা জানি না। আমার স্ত্রী কি তার সাথে পর্দা করতে হবে? যদি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে আপনার ভাই, তাহলে সেক্ষেত্রে নারীর প্রতি তার আকর্ষণ আছে কিনা এই জিনিসটাকে বিভিন্নভাবে পরখ করা যেতে পারে এবং সেটা নিরূপণ করে তার উপরে আপনার এখানে করণীয় ঠিক করতে হবে। যদি নারীর প্রতি তার আকর্ষণ থাকে, তার যদি আকর্ষণ বোধ থাকে এবং নারীর গোপন যে বিষয় আছে সেই বিষয়গুলো যদি সে বোঝে, তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা করতে হবে। আর যদি সেগুলো না বোঝে, তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে চলবে। আল্লাহ তাআলা বলেছেন, "আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাহ মিনার রিজালি আও ইত্তিফলিল লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা।" যারা মেয়েদের গোপন বিষয়গুলো বা মেয়েদের স্পেশাল বিষয়গুলো সম্পর্কে যাদের তেমন কোনো ধারণা নেই, সেরকম ছোট বাচ্চা, শিশু, অবুঝ, তাদের জন্য শরিয়ার পর্দার বিধান প্রযোজ্য নয়। তো এক্ষেত্রে আপনার ভাই এর পরিস্থিতিটা কি, সেটা আপনাকে নানাভাবে পরখ করে বের করতে হবে। যদি আপনি সেটা একান্তই বের করতে না পারেন এবং সন্দেহ থাকে, তাহলে সেক্ষেত্রে সন্দেহের ঊর্ধ্বে ওঠার জন্য পর্দা করাটাই হলো শ্রেয় এবং উচিত। জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে। এ নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। আপনার অভিমত কি জানতে চাই। প্রিয় দর্শক, আমার অভিমত গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো যে জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য স্থাপিত হওয়া, এটা কি বিগত ফ্যাসিস্ট আমলের ভাস্কর্য পলিটিক্স যেটা ছিল তাদের, সেটারই অংশ কিনা বা সেটারই ধারাবাহিকতা কিনা। এটা দুর্ভাগ্যজনক হবে যদি তাই হয়ে থাকে। কারণ এদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকায় আসলে অনেক দামি দামি ভাস্কর্য স্থাপন করা হবে, এটা আসলে দেশের মানুষ চায় না। এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, এদেশের মানুষের প্রত্যাশা, এদেশের মানুষের চিন্তাধারা, এটা আমরা আসলে নির্মোহভাবে, নিরপেক্ষভাবে একটু ভাবলেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি। এদেশের মানুষ এই সমস্ত অহেতুক অনর্থক কাজে টাকা পয়সা খরচ করাকে কখনো সমর্থন করে না। সেই জায়গা থেকে আমরা বলবো, জুলাই স্মৃতি জাদুঘরে এই সমস্ত ভাস্কর্য স্থাপন করার কোনো মানে নেই। জুলাইয়ে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোর খোঁজখবর না নিয়ে, যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে, ক্ষতিপূরণের ব্যবস্থা না করে ভাস্কর্য স্থাপন করে আসলে আমরা কি করতে চাই? এটা আমার মনে হয় নতুন করে ভাবা উচিত। এই যে গতানুগতিক কাজ, এই যে আপনার বিগত সময় থেকে চলে আসা ভাস্কর্য কালচার, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই প্রয়োজন। আমি মনে করি এটা গণমানুষের টাকাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে খরচ করার শামিল। এদেশের ধর্মপ্রাণ মানুষরা ধর্মীয় কারণেও ভাস্কর্য, কোনো প্রাণীর ভাস্কর্য তারা পছন্দ করেন না। আপনি এ ব্যাপারে যদি জনগণের মতামত নিতে চান, বহু উপায় আছে মতামত গ্রহণ করার। আমার তো দৃঢ় বিশ্বাস যে জনগণের মতামত নেওয়া হলে মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে। আর.এস. মিজান আপনি লিখেছেন, আমি 2 বছর আগে ঘরোয়া পরিবেশে বিয়ে করে প্রবাসে চলে আসি। এখন আবার ফ্যামিলি বিয়ের আয়োজন করেছে। আবারও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করাবে। 2 বার কবুল বলে বিয়ে করলে কোনো সমস্যা হবে কিনা? ভাই মিজান, বিবাহ মূলত প্রথমবার যেটি হয়েছে সেটি বিবাহ চূড়ান্ত হিসেবে হয়ে গেছে। পরবর্তীতে যে বিবাহের আয়োজন করা হয়েছে সেটি নিছকই একটি শো অফ বলতে পারেন। সেটা নিছকই একটি আপনার আনুষ্ঠানিকতা বলতে পারেন, যেটার উপরে বিবাহ নির্ভরশীল নয়। বিবাহ মূলত প্রথমটি হয়ে গেছে এবং প্রথমটির পরেই বিবাহের যে বিধিবিধান, বিবাহ সংশ্লিষ্ট যে আপনার উপর অবশ্য কর্তব্য এবং পালনের বিষয় আছে, সেগুলো আপনার উপর বর্তায় এবং চলে আসছে। পরেরটা হওয়া না হওয়াতে শরিয়ার কোনো পার্থক্য তৈরি হয় না। বিধায় পরের বিয়েটা নিছকই আপনাদের পারিবারিক আনুষ্ঠানিকতা মাত্র এবং অনর্থক। এবং দ্বিতীয়বার ইজাব কবুলের কোনো প্রয়োজনও নেই। আবার দ্বিতীয়টার কারণে আপনার প্রথম বিয়ের কোনো ক্ষতিও হবে না। বিধায় দ্বিতীয়বার আপনি প্রস্তাব এবং সম্মতি, ইজাব কবুল এবং আকদ এটা সম্পন্ন করেছেন, এটাতে প্রথম বিয়েতে কোনো প্রভাবও পড়েনি। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের উপর ড্রেস কোড আরোপ করা হয়েছিল। এক শ্রেণীর মানুষ একে নারীর পোশাকের স্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ব্যাপকভাবে সমালোচনা করে। পরে কর্তৃপক্ষ আদেশটি প্রত্যাহার করে নেয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক ড্রেস কোড আরোপ করা কি কোনো অন্যায়? সার্বিকভাবে পোশাক সম্পর্কে ইসলামের নীতিমালাই বা কি? প্রথম কথা হলো যে
পশ্চিমা দুনিয়াতেও, ইউরোপ আমেরিকাতেও অনেক অফিসে তাদের নিজস্ব ড্রেস কোড আছে। এটা খুবই স্বাভাবিক বিষয়। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশ ব্যাংকের সেই আপনার ইয়েতে, সেই ঘোষণাপত্রে আমরা জানি যে শুধু নারীদের পোশাকের ক্ষেত্রে নীতিমালা দেওয়া হয়নি, পুরুষদের পোশাকের ক্ষেত্রেও নীতিমালা ছিল। একটা প্রতিষ্ঠান তার কর্মীদের শালীন পোশাক পরতে বলবে, এতটুকু কাজ যদি তাদেরকে করতে না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে মানে কি চাচ্ছে এই শ্রেণী মানুষরা এই দেশে? সত্যি বলতে এদেশে ধর্মপ্রাণ মানুষরা এই সামান্য কিছু আপনার ভিনদেশী এজেন্ডার ধারক যারা আছে তাদের কাছে অনেকটা জিম্মি হয়ে আছে। এই বিষয়গুলো আমাদের দেশে প্রায় সময় ঘটে থাকে। বিশেষ করে ফ্যাসিস্ট আমলে এই বিষয়গুলো খুব নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। দুর্ভাগ্যজনক তারা এখনো সেই একই কাজ করে চলেছে। পুরুষদের পোশাকেরও তো কথা ছিল, সেটা নিয়ে কেন কোনো কথা উঠলো না? শুধু নারীদের পোশাকের পরে কেন কথা উঠলো? নারীদেরকে সংক্ষিপ্ত পোশাকে বা স্বল্প বাসনায় তাদেরকে দেখতে কিছু মানুষ পছন্দ করে, এবং পশ্চিমাদের যে কালচার সেটাকে এদেশে আনতে চায়, যেটা এদেশের মানুষের কৃষ্টি, কালচার, সংস্কৃতির সাথে যায় না। তারাই মূলত এটা বিরোধিতা করেছে, যেটা দুর্ভাগ্যজনক বিষয়। ইসলাম এর পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা, সেটা হলো পুরুষ এবং নারী প্রত্যেকে যার যার মতো করে যে কোনো পোশাক পরতে পারে, শরিয়ার শুধুমাত্র যে পোশাক সংক্রান্ত প্রিন্সিপাল আছে সেগুলোকে মাথায় রেখে। পুরুষরা নারীদের মতো, নারীরা পুরুষদের মতো কোনো পোশাক পরিধান করবে না, এটা পরিষ্কারভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সাইকোলজিক্যালি এটা মানুষকে ক্ষতি করে, এবং এভাবে নারীরা পুরুষের মতো, পুরুষরা নারীর মতো বেশ ধারণ করলে তার নানান আপনার সামাজিক এবং আরও বিবিধ কুপ্রভাব আমাদের সমাজে রয়েছে, সেটা আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি জানার কথা। তো শরিয়া সেটাকে নিষেধ করে, সেটা একজন মুসলিম করতে পারেন না। পোশাকের ক্ষেত্রে ইসলামের সেই ড্রেস কোডটা আমাদেরকে মেনটেন করতে হবে। এর বাইরে পুরুষরা অতিরিক্ত পাতলা পোশাক পুরুষ নারী কেউই পরবেন না, যেটা আসলে পোশাকের উদ্দেশ্যকে ব্যাহত করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তোলে, সেরকম কোনো পোশাক পরবেন না। এবং সতর এবং অবশ্য আপনার আপনার আবরণীয় যে অংশ আছে শরীরের, না পুরুষদের জন্য যেমন নাভি থেকে হাঁটু, মহিলাদের জন্য পরপুরুষদের সামনে পুরো শরীর, এগুলোকে আবৃত রাখার মতো পোশাক পরিধান করতে হবে। সেটা কি ধরনের পোশাক হবে, সেটার নাম কি হবে, সেটার আপনার ডিজাইন কি হবে, এবার শরীয়ত আমাদেরকে কোনো বাধ্যবাধকতা দেয়নি। সুলেমান বিন নুরুল হক আপনি লিখেছেন, জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি শরিয়া সম্মত কিনা? জিন আল্লাহ তাআলার মাখলুক এবং সৃষ্টি, অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া জায়েজ, জাস্ট বৈধ সহযোগিতা নেওয়া যেতে পারে। এর বাইরে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই। আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে, যেটাকে ইস্তেআনাহ বিল জিন বলা হয়, অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া। তো সেরকম সাহায্য নেওয়া নাজায়েজ। মৌলিকভাবে একজন মানুষ, সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে, কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ তাআলা একটা বিশেষ শক্তি দিছে, সেটা দিয়ে সে আপনাকে বলল অমুক জায়গায় এটা হচ্ছে, সে একটু দূরে দেখতে পায়, সে তথ্য আপনাকে দিল, গায়েব জানার মতো, এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া জায়েজ নয়। আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো আপনার ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয়, এটাও রুকিয়া শরঈয়ার পদ্ধতির মধ্যে বা শরিয়া সম্মত যে রুকিয়া, সেটার পদ্ধতিতে পড়ে না। এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত, এবং এ ধরনের ব্যক্তির সাহায্য নেওয়া থেকে বিরত থাকা উচিত, এবং তাদের থেকে দূরে থাকা দরকার। নুরুল আজিম আপনি লিখেছেন, নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা? নামাজের প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে আপনাকে এক তাসবিহ সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ, আবার প্রত্যেকটা সিজদায় গিয়ে কমপক্ষে ওই পরিমাণ সময় আপনাকে কমপক্ষে থাকতে হবে, এটা হলো লিমিটেশন। এর নিচে যদি থাকেন তাহলে হবে না। মাথাটা সোজা করেই আবার পড়ে গেলেন, তাহলে আপনার নামাজ আদায় হবে না, কারণ এখানে তামানিনা বা তাদিল আরকান যেটা, এটা ওয়াজিব, অনেকগুলো আমাদের মতো সেটা ফরজ, যার কারণে আপনি যদি এই ধীরস্থিরতারা এতটুকু মেনটেন না করেন তাহলে নামাজ হবে না। তো এই জন্য একটা তাসবিহ পরিমাণ সময় কমপক্ষে আপনাকে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে, আবার সিজদায় কমপক্ষে পরিমাণ সময় থাকতে হবে। আর যত বেশি সময় থাকবেন নামাজের কোয়ালিটি তত ভালো হবে, নামাজ তত মানসম্মত হবে। কোনো নাবালিগ যদি হাদিয়া দেয় তা গ্রহণ করা যাবে কিনা? উত্তর হলো, কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু যদি আপনাকে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে সেটি আপনি
গ্রহণ করতে পারেন না তার অভিভাবকের অনুমোদন ছাড়া। কারণ হলো এই সমস্ত ইস্যুতে দেখা যায় যে নাবালেগ যে তার আসলে মূলত মালিকানা সাব্যস্ত এখন হয় না এবং তার কর্তৃত্ব মূলত তার অভিভাবকের উপরেই থাকে। তো এই জন্য নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক শিশু যদি কাউকে কোনো কিছু গিফট করে তাহলে তার এটা গ্রহণ করা উচিত নয় যাবৎ না এ বিষয়ে তার অভিভাবকের অনুমোদন থাকে। হ্যাঁ, অভিভাবক নিজেই যদি নাবালেগের হাত দিয়ে দেওয়ায়, নাবালেগকে উৎসাহ দেওয়ার জন্য এবং সে দেয়, সেটা ঠিক আছে, গ্রহণ করা যেতে পারে। এরপর প্রশ্ন হলো, আমি একজন দিনদার জীবনসঙ্গী চাই। বর্তমানে একটি ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছে। অতীতে সে ইসলাম মানত না, হারাম রিলেশন ছিল। এখন নাকি নামাজ রোজা শুরু করেছে। অনেকে বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে। আমার প্রশ্ন, এমন ছেলেকে বিয়ে করা কি উচিত নাকি প্রস্তাবটি বাতিল করব? আপনার পরামর্শ কামনা করছি। সে পরিবর্তিত হয়েছে এটি যদি আপনার কাছে পরিষ্কার হয় এবং প্রমাণিত হয় এবং আপনার যদি সুধারণা তৈরি হয় যে হ্যাঁ, সে নতুন জীবন শুরু করেছে এবং সে সংশোধিত হয়েছে, তাহলে তো আপনি এই প্রস্তাবে সাড়া দিতেই পারেন। আর যদি আপনার মনে হয় যে না, সে আবার ব্যাক করতে পারে তার পূর্বের জগতে বা এখনও তার ফিরে আসাটা সেভাবে আপনার শক্তিশালী হয়নি, এতটা স্টাবলিশড সে নিজেকে করেনি তাওবার উপরে, তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রস্তাব রাখা না রাখার পরে এখতিয়ার রাখেন, এটা আপনার ব্যাপার। আপনার যদি মনে না হয় তার ব্যাপারে যে সে যথেষ্ট পরিবর্তন হয়েছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা ডিনাই করতে পারেন।